কল্পনা করুন তো, আপনি আফ্রিকার এক নিঃশব্দ জলাভূমিতে দাঁড়িয়ে আছেন। চারপাশে শুধু কুয়াশা আর অদ্ভুত নীরবতা। হঠাৎ দূরে কিছু একটা নড়ে উঠল। ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে এক বিশাল আকৃতি। প্রথমে মনে হবে এটা কোনো পাখি নয়, বরং কোনো প্রাগৈতিহাসিক দানব। তার চোখ স্থির, ঠান্ডা, যেন আপনার ভেতরটা ভেদ করে দেখে ফেলছে। আর তার বিশাল ঠোঁট একেবারে ধারালো অস্ত্রের মতো। এটা ওড়ে না, দৌড়ায়ও না, শুধু দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে। আর প্রয়োজনের ঠিক সেই মুহূর্তে বজ্রের মতো আক্রমণ। এই রহস্যময়, ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য পাখিটির নাম সুবিল। অনেকে বলে এই পাখি নাকি ডাইনোসর যুগের জীবন্ত অবশেষ। কিন্তু সত্যিই কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো বাস্তবতা? চলুন আজ আমরা ঢুকে পড়ি সুবিলের অজানা দুনিয়ায়। সুবিল নামটা যতটা অদ্ভুত, পাখিটাও ঠিক ততটাই রহস্যময়। এর বৈজ্ঞানিক নাম বালিনিসেপস রেক্স, যার অর্থ দাঁড়ায় তিমির মতো মাথার রাজা। আর নামটা একদম যথার্থ। এই পাখি মূলত আফ্রিকার মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ জলাভূমিতে পাওয়া যায়। বিশেষ করে উগান্ডা, দক্ষিণ সুদান, কঙ্গো এবং জাম্বিয়া অঞ্চলের কাদাময় জলাশয় আর পেপিরাস বন তার সবচেয়ে প্রিয় আবাসস্থল। কারণ এখানে লুকিয়ে থাকে তার পছন্দের শিকারগুলি। সুবিলকে প্রথমে দেখলে মনে হবে এটা যেন আধুনিক পৃথিবীর কোনো প্রাণী নয়, বরং ডাইনোসরের যুগ থেকে উঠে আসা কোনো জীবন্ত অবশেষ। এর উচ্চতা প্রায় 4 থেকে 5 ফুট, মানে একজন মানুষের বুক পর্যন্ত উঠে আসে। আর ডানার বিস্তার প্রায় 7 থেকে 8 ফুট, যা একে আকাশের বিশাল ছায়ার মতো দেখায়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এর বিশাল ঠোঁট। এই ঠোঁট দেখতে অনেকটা পুরনো কাঠের জুতার মতো, আর সেখান থেকে এসেছে নাম সুবিল। মজার ব্যাপার হলো অনেকেই এটাকে সারস বা বক জাতের পাখি ভাবলেও আসলে এটি একেবারেই আলাদা পরিবারভুক্ত। বিজ্ঞানীরা একে এক সময় স্টর্কের সাথে মিলিয়েছিলেন, কিন্তু বর্তমানে এটি নিজস্ব একটি ইউনিক শ্রেণীতে রাখা রয়েছে। সব মিলিয়ে সুবিল শুধু একটা পাখি নয়, এটা প্রকৃতির এমন এক বিস্ময় যা আমাদের মনে করিয়ে দিই পৃথিবীতে এখনো কত অজানা রহস্য লুকিয়ে আছে। সুবিল পাখির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার অবিশ্বাস্য চেহারা, যেটা একবার দেখলে সহজে ভোলা যায় না। প্রথম দেখায় মনে হবে এটা যেন কোনো প্রাগৈতিহাসিক প্রাণী, আধুনিক যুগের পাখি নয়। সবচেয়ে চোখে পড়ার মতো অংশ হলো তার বিশাল ঠোঁট। প্রায় 20 থেকে 24 সেন্টিমিটার লম্বা এই ঠোঁটটা দেখতে অনেকটা কাঠের জুতার মতো। আর এর প্রান্ত এতটাই ধারালো যে এটি সহজেই শক্ত শিকার ধরতে পারে। ঠোঁটের সামনে একটা হুকের মতো বাঁকানো অংশ থাকে, যা শিকারকে শক্তভাবে আটকে রাখে। তার চোখ দুটো ভীষণ অদ্ভুত, এগুলো সামনের দিকে স্থিরভাবে তাকানো থাকে, অনেকটা শিকারী প্রাণীদের মতো। এই কারণে সুবিলের দৃষ্টি খুবই ভয়ঙ্কর এবং গভীর মনে হয়, যেন সে সবকিছু হিসাব করে দেখছে। শরীরের রং সাধারণত ধূসর নীলচে, যা তাকে তার পরিবেশের সাথে মিশে যেতে সাহায্য করে। এই ক্যামোফ্লাজের কারণে জলাভূমির মধ্যে দাঁড়িয়ে থাকলে তাকে সহজে চোখে পড়ে না। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো তার স্থির থাকার ক্ষমতা। সুবিল অনেক সময় এক জায়গায় একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, মিনিটের পর মিনিট, কখনো ঘন্টার পর ঘন্টা। এই অদ্ভুত আচরণ এবং ভয়ঙ্কর চেহারার কারণে অনেকেই তাকে ডেথ স্টেয়ার বার্ড, অর্থাৎ ভয়ঙ্কর দৃষ্টি বলে ডাকে। সত্যি বলতে সুবিলকে দেখলে মনে হয় এটা শুধু একটা পাখি না, বরং প্রকৃতির তৈরি এক রহস্যময় যোদ্ধা। সুবিল পাখিকে শুধু অদ্ভুত দেখলেই ভুল হবে, এটা আসলে একদম নিখুঁত এবং ভয়ঙ্কর শিকারী। তার শিকার করার কৌশল এতটাই নিখুঁত যে অনেক সময় মনে হয় সে আগে থেকেই সব পরিকল্পনা করে রেখেছে। সাধারণত সুবিল ধীরে ধীরে পানির ধারে দাঁড়িয়ে থাকে, একদম নিস্তব্ধ, কোনো নড়াচড়া নেই, যেন সে কিছুই করছে না। কিন্তু এই নীরবতার আড়ালেই লুকিয়ে থাকে তার সবচেয়ে বড় শক্তি, ধৈর্য। সে মিনিটের পর মিনিট অপেক্ষা করে, যতক্ষণ না তার শিকার একেবারেই কাছে চলে আসে। আর ঠিক তখনই এক ঝটকায় সামনে ঝাঁপিয়ে পড়ে। তার বিশাল ঠোঁটটা যেন একটা ফাঁদের মতো কাজ করে। মুহূর্তের মধ্যেই সে শিকারকে
ধরে ফেলে এবং শক্ত করে চেপে ধরে। সবিলের প্রধান খাবারের মধ্যে রয়েছে লাংফিশ, ক্যাটফিশ, সাপ, ছোট কুমির, এমনকি কখনো কখনো ছোট পাখিও। সবচেয়ে অবাক করা বিষয় হলো সে বড় আকারের শিকারও নির্ভয়ে আক্রমণ করে। তার ঠোঁটের ধারালো অংশ দিয়ে শিকারকে ছিন্ন ভিন্ন করে ফেলে, তারপর ধীরে ধীরে গিলে খায়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন সবিল মাঝে মাঝে মৃত প্রাণীও খেয়ে নেয়, যা তাকে আরও বেশি অপরচুনিস্টিক প্রেডেটর অর্থাৎ সুযোগ সন্ধানী শিকারী বানায়। সব মিলিয়ে সবিল শুধু নিঃশব্দ এক পাখি নয়, এটা জলাভূমির এক নিঃশব্দ আতঙ্ক, যে আঘাত করে তখনই যখন শিকার ভাবতেও পারে না। সবিল পাখির আচরণই তাকে সবচেয়ে বেশি রহস্যময় করে তোলে, কারণ এই পাখি অন্যদের মতো চঞ্চল বা সামাজিক নয়, বরং একেবারেই বিপরীত। সবিল সাধারণত একা থাকতে পছন্দ করে, তারা খুব কমই দলবদ্ধভাবে দেখা যায়। বিশাল জলাভূমির মাঝে একা দাঁড়িয়ে থাকা এই পাখিটাকে দেখে মনে হয় সে যেন নিজের এক আলাদা দুনিয়ায় বাস করে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার নিঃশব্দ স্বভাব। সবিল খুব কম শব্দ করে, মাঝে মাঝে শুধু বিল ক্ল্যাটারিং নামে পরিচিত ঠোঁট দিয়ে টক টক শব্দ করে, যা অনেকটা মেশিন গানের মতো শোনায়। আরেকটা অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো তার অসাধারণ ধৈর্য। সে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, একদম মূর্তির মতো। কোনো নড়াচড়া নেই, কোনো তাড়াহুড়া নেই, শুধু অপেক্ষা। এই আচরণ তাকে শিকার ধরতে সাহায্য করে, আবার তাকে আরও রহস্যময়ও করে তোলে। আরেকটা বিষয় অনেককে অবাক করে, সবিল মাঝে মাঝে মানুষের দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নিচু করে। অনেকে এটাকে সম্মান মনে করে, কিন্তু আসলে এটা তাদের স্বাভাবিক যোগাযোগের অংশ। সব মিলিয়ে সবিল এমন এক প্রাণী যার প্রতিটি আচরণে লুকিয়ে আছে ধীরতা, নিঃশব্দ শক্তি আর এক অদ্ভুত রহস্য, যা তাকে অন্য সব পাখি থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। সবিল পাখি দেখতে যতটা শক্তিশালী আর ভয়ঙ্কর মনে হয়, বাস্তবে তারা ততটাই অসহায় হয়ে পড়ছে মানুষের কারণে। বর্তমানে সবিলকে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রাণী হিসেবে দেখা হয়, অর্থাৎ তারা ধীরে ধীরে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে, আর এর পেছনে সবচেয়ে বড় কারণ আমরা মানুষই। আফ্রিকার অনেক জলাভূমি এখন ধ্বংস হয়ে যাচ্ছে, কৃষিকাজ ও বসতি করার জন্য তাদের বাসস্থান নষ্ট হচ্ছে, অবৈধভাবে ধরে বিক্রি করা হচ্ছে চিড়িয়াখানা বা ব্যক্তিগত সংগ্রহের জন্য। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সবিল বন্দি অবস্থায় খুব সহজে মানিয়ে নিতে পারে না। অনেক সময় স্ট্রেসের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে, এমনকি মারাও যায়। অথচ প্রকৃতিতে তারা ছিল একদম নিখুঁতভাবে মানিয়ে নেওয়া শিকারী। তবে আশার কথা হলো উগান্ডা সহ কিছু দেশে এখন সবিল সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের আকর্ষণ করেও তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্নটা এখনো থেকে যায়, আমরা কি সময় থাকতে তাদের রক্ষা করতে পারবো, নাকি মানুষের লোভের কাছে হার মেনে এই রহস্যময় পাখিটাও একদিন শুধু ইতিহাস হয়ে যাবে? সবিল একটা পাখি, কিন্তু তার মধ্যে যেন লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, এক রহস্যময় নীরবতা। তার স্থির দৃষ্টি, ধৈর্য আর নিঃশব্দ শক্তি আমাদের মনে করিয়ে দিই প্রকৃতি এখনো কতটা গভীর, কতটা অজানা। কিন্তু সত্যিটা হলো এই অসাধারণ প্রাণীটা আজ আমাদের হাতেই টিকে থাকার জন্য লড়ছে। হয়তো এখনো সময় আছে, আমরা চাইলেই তাদের গল্পটা শেষ পর্যন্ত অন্যভাবে লিখতে পারি। কারণ সবিল শুধু একটা পাখি নয়, এটা আমাদের পৃথিবীর এক জীবন্ত বিস্ময়। যদি এমন অদ্ভুত আর রহস্যময় প্রাণীর গল্প আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও অসাধারণ কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের গল্পটা হয়তো আরও বেশি অবাক করে দেবে আপনাকে।